আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পোষ্য কোটা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে অবস্থানে 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর রাকসু নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি 150 আসনে বিজয়ী হতে পারে দাবি, তরুণদের বৃহত্তর জোট আসছে বলে ঘোষণা। এই দেশে কর দিলেও সেবা পাওয়া যায় না অভিযোগ, তারল্য সংকট ঘোচাতে সঞ্চয়পত্র বেচাকেনায় আলাদা বাজারের সুপারিশ। এবং দেরিতে হাসপাতালে আসা ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, বললেন স্বাস্থ্যের ডিজি। শনাক্তকরণ কিট ও ওষুধের ঘাটতি নেই মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বরে পরিবর্তে হবে 16 অক্টোবর। পোষ্য কোটা নিয়ে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পূর্ব বিরাজমান পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনার পর নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সহ 5টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছে। অন্যদিকে বিকেলে ইসলামী ছাত্র শিবির 25 সেপ্টেম্বরে নির্বাচনের দাবি জানায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে জয়ী হওয়ার আশা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, 100 আসন পাওয়ার অবস্থাও বিএনপির নেই। তরুণদের নেতৃত্বে নতুন জোট আসছে উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে ছাড় দেবে না এনসিপি। একই দিন নির্বাচন কমিশনে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নাজিব বেকার রিপোর্ট। সরকারের নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এই অবস্থায় নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের 8 সদস্যের প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথেও সাক্ষাৎ করে দলটি। একই দিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নিবন্ধন নিয়ে সুখবর পেতে যাচ্ছে এনসিপি। নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছে এবং এটা সুখবর আসছে। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকে দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। নির্বাচনে এনসিপি বড় ধরনের সাফল্য পাবে বলেও মনে করে দলটির নেতারা। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে বিএনপি জামাতকে ভণ্ডামি বাদ দিতে হবে বলে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা বলেছেন, না এদেশে ট্যাক্স দিয়েও সেবা পাওয়া যায় না। বাইরের দেশে ট্যাক্স দিলে জনগণ সরকার থেকে ভালো সেবা পায়। তিনি বলেন, সরকারের আয়ের জন্য শুধু ট্যাক্সের উপর নির্ভরতা কমিয়ে অন্যদিকেও মনোযোগ দেওয়া দরকার। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, তারল্য বাড়াতে সঞ্চয়পত্র বেচা কেনার জন্য আলাদা লেনদেনযোগ্য বাজার তৈরি করতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশে বন্ড ও সুকুক বাজার উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের আয়োজনে সেমিনার।
অংশ নেন সরকারি নীতি নির্ধারক, সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার প্রধানসহ আর্থিক খাত সংশ্লিষ্টরা। দীর্ঘমেয়াদী ঋণ ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে বন্ড ও সুকুক বাজার উন্নয়নের তাগিদ দেন তারা। বন্ড এবং সুকুক হচ্ছে আমাদের ইনভেস্টরদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেবে। সবকিছু খারাপের মধ্যে এই দুটো প্রোডাক্টের কম্পারেটিভলি সবচেয়ে বেশি সিকিউরড। We have a huge pool of Sanchayapatra. In principle, it should be tradable. It's a non-tradable segment of the market. You have a tradable, you can get out of it if you in the secondary market, and increases the liquidity in the market. Non-government Sanchayapatra needs to be also tradable and needs to be structured like a bond. That way we can double the bond market size overnight. আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমাদের এখন ব্যাংকের সাথে স্টক মার্কেটের মধ্যে একটা সমঝোতার জন্য একটা কমিটি হয়েছে, কাজ হচ্ছে। যে জিনিসটা আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে এই দুটো মধ্যে কোনো সমঝোতা ছিল না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রো রেল সহ মেগা প্রকল্পগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসা সম্ভব। Even the existing ones can be securitized. Why not Padma Bridge? Why not Jamuna Bridge? Why not other things? They would have come forward to securitize it because they will be assured with a steady flow of income. Tax উপর নির্ভর করলে চলবে না। ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ সেটা আমাদের অনেক লো। আমাদের দেশে এটা আর একটা খারাপ জিনিস, আমরা ট্যাক্স দেই কিন্তু সেবাটা পাই না। তখন লোকজন তো একটু গোসা করবেই, তাই না? এনবিআর অফিসিয়ালদের বলছে, ভাই একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটাও বেশি দেবে। আলোচকরা বলেন, সামনে পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হবে বন্ড ও সুকুক, আর সেকেন্ডারি শেয়ার বাজারেও ফিরে আসবে সুশাসন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু শনাক্তের কিট ও ওষুধের ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জনসচেতনতার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গু রোগী মারা যান। তিনি বলেন, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে এবং মৃত্যুও বেশি। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় ঢাকায় ডেঙ্গু রোগী বেশি। আক্তার হোসেনের রিপোর্ট। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু শনাক্তে কিট ও চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। এবার আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যু হার কম। মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না। সব হাসপাতালে ডায়াগনস্টিক কিট রয়েছে, স্যালাইন রয়েছে, এবং গত কয়েকদিন আছে আমরা আইএফআরসি থেকে 1 লক্ষ ব্যাগ স্যালাইন পেয়েছি, সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের ইডিসিএলকে অ্যাকচুয়ালি আমরা অগ্রিম বার্তা দিয়েছি তারা যেন রেডি থাকে এবং প্রয়োজন মতো যেন আমাদের স্যালাইন আমরা দিতে পারি। ডাক্তারদের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডাক্তার মোবিলাইজ করার চেষ্টা করছি। মহাপরিচালক জানান, এবার আক্রান্তের সংখ্যা বেশি হলেও গতবারের তুলনায় মৃত্যুহার কম। তবে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই হাসপাতালে এসেছেন দেরি করে। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে, একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। মশা নিধনের কাজ তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিভাগের আন্ডারে না, এইটা হচ্ছে আপনার স্থানীয় সরকারের আন্ডারে। আপনি জানেন সিটি কর্পোরেশন আন্ডারে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার সচেতনতা জরুরি মন্তব্য করে তিনি বলেন, সময় মতো চিকিৎসা শুরু করা গেলে মৃত্যু অনেক কমে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। কল দিয়ে বলতে হচ্ছে কি যে আমি মোহাম্মদ আবুল হাশেম, আমি দুদক কর্মকর্তা, আমি বাগেরহাটে আমার পোস্টিং। আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে, এই জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আমাকে এবং খুলনা অফিস, আমাদের বাগেরহাট অফিস, খুলনা অফিসকে 10 লাখ টাকা। আমি বললাম, স্যার আমার বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি খারাপ, আমার বিলের সমস্যা, আমি বিল পাচ্ছি না। তা উনি অনেক দরাদরি করে বলতেছে আপনি আগামী সোমবার মানে আজকে 5 লক্ষ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিবেন এবং আমার সাথে দেখা করবেন। অভিযোগের যদি সত্যতা প্রমাণ হয়
দুদক ওনার বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দেওয়ার পর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে আরেক প্রভাবশালী দেশ ফ্রান্স। এর মধ্য দিয়ে জাতিসংঘের 193টি সদস্য দেশের প্রায় 75%টি স্বীকৃতি পাওয়ার পথে ফিলিস্তিন। আর নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশে 4টি স্বীকৃতি পেতে যাচ্ছে তারা। তবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পরও কতটা লাভবান হবে ফিলিস্তিন, এই প্রশ্ন বিশ্ববাসীর। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এয়ারটেল গেমিং অ্যারেনা নামে একটি জাতীয় স্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি ব্র্যান্ড এয়ারটেল। পাশাপাশি মোবাইল গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি। ঢাকায় এক সংবাদ সম্মেলনে রবি জানিয়েছে এয়ারটেল গেমিং অ্যারেনায় তরুণরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবে। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, পরবর্তী প্রজন্মে স্পোর্টস চ্যাম্পিয়নদের জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছে এয়ারটেল। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি নারী ওয়ানডে বিশ্বকাপ। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। সমাজসেবা অধিদপ্তরকে ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার নারী মৈত্রীর আয়োজনে ঢাকার সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এখন থেকে অধিদপ্তরের অভ্যন্তরে তামাকজাত দ্রব্যের বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকাও অনুসরণে কার্যক্রম পরিচালিত হবে। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শিবানী ভট্টাচার্য ও তাসফিয়া নওরিন। সভাপতিত্ব করেন নারী মৈত্রী নির্বাহী পরিচালক শাহিন আক্তার টলি। সভায় অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম, ডক্টর তনুশ্রী হালদার ও অন্যরা ছিলেন। খেলার খবর। পোষ্য কোটা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে অবস্থানে 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর ডাকসু নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি 150 আসনে বিজয়ী হতে পারে দাবি, তরুণদের বৃহত্তর জোট আসছে বলে ঘোষণা। এদেশে কর দিলেও সেবা পাওয়া যায় না অভিযোগ, তারল্য সংকট ঘোচাতে সঞ্চয়পত্র বেচাকেনায় আলাদা বাজারের সুপারিশ। এবং দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বললেন স্বাস্থ্যের ডিজি, শনাক্তকরণ কিট ও ওষুধের ঘাটতি নেই মন্তব্য। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।